ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি বাগেরহাটের বাস স্ট্যান্ড মোড়ে। তো আজকে আমাদের উদ্দেশ্য বাগেরহাটের সবথেকে পুরনো যে পাকা রাস্তা, যেটা 600 বছর আগে নির্মিত, এবং খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের বসতভিটা, এই দুইটা জিনিস আমরা ভিজিট করব। তো চলুন ঘুরে আসি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের বসতভিটা থেকে। বাগেরহাটের সুন্দরঘোনায় অবস্থিত ঐতিহাসিক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের বসতভিটা। এটা ৬০ গম্বুজ মসজিদ থেকে ৩০০ মিটার উত্তরে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যা প্রায় ৬০০ বছরের পুরনো মধ্যযুগীয় সভ্যতার নিদর্শন। ২০০১ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননে এখানে সুলতানি আমলের ঘর, প্রাচীন রাস্তা, তৈজসপত্র ও জীবনধারার নিদর্শন পাওয়া গেছে। এটি বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান খলিফাতাবাদ নগরীর অংশ। বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় পূর্ব পাড়ের কাছাকাছি এটি অবস্থিত। ২০০১ সাল থেকে এখনো পর্যন্ত ১২ থেকে ১৩ বারের বেশি প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করা হয়েছে। খননে প্রাচীন ইটের দেওয়াল, ঘর, টেরাকোটা ও নিত্য ব্যবহার্য নানা তৈজসপত্র উদ্ধার করা হয়েছে। এটি ১৫০০ শতকের দক্ষিণ বাংলার বিখ্যাত শাসক ও সুফি সাধক খান-ই-আজম উলুগ খানজাহান এর প্রশাসনিক ও আবাসিক বসতি হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। এই স্থানটির আশেপাশে অনেক বড় বড় দিঘি, যেমন ঘোড়াদিঘি রয়েছে, যা তার সুপরিকল্পিত নগর পরিকল্পনার সাক্ষ্য দেয়। এই স্থানটি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও গবেষণামূলক স্থান হিসেবে স্বীকৃত। এটি বাগেরহাট শহর থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার পশ্চিমে সুন্দরঘোনা এলাকায় অবস্থিত। তো আমি এখন আছি ৬০ গম্বুজ মসজিদের সামনে। এখান থেকে বাঁক নিয়ে ডান দিকে গেলাম। এইটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের মেইন গেট। এখানে অনেক পর্যটক থাকে। আমরা সকাল ৮টার দিকে বাগেরহাট থেকে রওনা দিলাম। তো আমি এখন যাচ্ছি ৬০ গম্বুজ মসজিদের উত্তর সাইডে। তো এই উত্তর সাইডের থেকে একটি রাস্তা নেমে গেছে। তো এইখানে সামনে হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। ওই যে ৬০ গম্বুজ মসজিদ দেখা যাচ্ছে। এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, খানজাহান রহমতুল্লাহ আলাইহের বসতভিটা, খানজাহান রহমতুল্লাহ আলাইহের প্রাচীন রাস্তা। তো এই রাস্তা নিয়ে আমরা সামনে চলে যাব। তো কিছু দূর সামনে এগোয়েই দুই দিকে দুটো রাস্তা গেছে। তো আমরা এখান থেকে বাম দিকে যাব। এইটা হচ্ছে সেই প্রাচীন রাস্তা যেটা ৬০০ বছর আগে তৈরি করা হয়েছিল। তো এখানে সেই পুরনো আমলের ইট। এইখানে সম্ভবত একটি গেট ছিল। তো আমরা চলে আসছি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের বসতভিটায় এবং আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। তো চলুন সামনে যাই এবং আপনাদেরকে দেখাই। এখানে দেখেন সেই আমলের ইট দেখা যাচ্ছে, হয়তো ওয়াল ছিল কোনো। এই সামনে আরেকটি আছে। অনেক বড় এরিয়া। তো এখানে কিছু উঁচু টিলা। তো আমরা এখন যাচ্ছি, এই পাশে একটি পুকুর আছে, পুকুর পাড় দিয়ে সামনে এগোবো। তো এইটা হচ্ছে একটা পুকুর, আর প্রথমে একটি পুকুর দেখছিলাম। তো পুকুর পাড় দিয়ে সামনে এগোই।
আমরা এই মুহূর্তে আছি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির বসত ভিটায়। পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই পাশে একটি পুকুর, আর ওই পাশে আরেকটি মাছ ধরতেছে। আর এইখানে এবার আমরা সামনে আরেকটি চারিপাশ দিয়ে ঘেরা একটি জায়গা দেখতে পাচ্ছি। এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে যাতে স্থানীয় লোকজন কোনো কিছু ধ্বংস না করে, কিন্তু এখানের অবস্থায় কারা ভেঙে ফেলিছে, এরকম ভেঙে ফেলার কোনো যুক্তি হয়? এটার পাশ দিয়ে সামনে এগোই, এই এরিয়াটা কত দূর গেছে আমরা দেখে আসি। এই পাশ দিয়ে সিঁড়ি, এই যে এই পর্যন্ত মানে শেষ, বুঝলা এরিয়া। তো এখানে একটি নোটিশ আছে। তো এখান থেকে আমরা চলে আসছি এখন মাঠের মাঝ দিকে। তো এখানে কিছু ইট দেখতে পাচ্ছি সেই আমলের। তো এখানে এখনো খনন কাজ শেষ হয়নি। যখন বাজেট পাস হয় তারপর এখানে খোঁড়াখুড়ি শুরু হয়, আবার এটাকে পলিথিন দিয়ে ঢেকে আবার মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। না কি সুন্দর, হ্যালো, এই জায়গাটা সুন্দর। তো আমরা এখন যাচ্ছি মাঠের উত্তর সাইডে, এদিকে একটা রাস্তা আছে। তো এখানে পাশের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো বড় বড় রাস্তার সঙ্গে সংযোগ হয়েছে। যেমন এই যে রাস্তাটি, এটার বাম দিক থেকে ষাট গম্বুজে হাইওয়ে রাস্তায় ওঠা যায়, আবার এই দিক থেকে রণ বিজয়পুরের রাস্তায় ওঠা যায়। তো আমরা আসছি মাঠের মাঝের দিকে। তো চারিপাশের দৃশ্যটা একটু দেখেন কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। তো আপনি যদি এই ধরনের প্রাকৃতিকগুলা অথবা এইগুলা পছন্দ করেন তাহলে ঘুরে দেখতে পারেন। তো বাগেরহাটের ভিতরে এরকম একটি জায়গা আছে, আসলে আমাদের চোখে পড়েনি, কখনো আসাও হয়নি। তো ওই যে ষাট গম্বুজের ডাইন পাশে যে সাইনবোর্ডটি দেওয়া আছে, ওইটা দেখেই মনে হলো যে এই পথ দিয়ে এটাকে একদিন ভিজিট করতে হবে। তো আমরা এখন এই জায়গাটি ড্রোন ভিডিওর মাধ্যমে উপভোগ করব, উপরের থেকে কেমন দেখা যায়। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। আপনি যদি ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটি প্রায় 9 থেকে 10 একর বিস্তৃত। এখানে বিভিন্ন সময় খননে পাওয়া গেছে সুলতানি ও মুঘল আমলের স্থাপনা, ভিত্তি ও মেঝে, প্রাচীন ইটের রাস্তা, টেরাকোঠা, মৃৎপাত্র, অলংকৃত টাইলস, পানির পাত্র, তৈজসপত্র, এমনকি প্রাণীর হাড়। এসব নিদর্শন থেকে বোঝা যায় যে সেই সময়কার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও নির্মাণ শৈলী অত্যন্ত উন্নত ছিল। সুন্দরঘনার এই বসতভিটা শুধু একটি বাসস্থান নয়, এটি মধ্যযুগীয় বাংলার নগর পরিকল্পনা, সংস্কৃতি ও ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইতিহাসপ্রেমী ও ভ্রমণপ্রেমীদের জন্য এটি একটি অসাধারণ জায়গা। তো আমরা এখন চলে আসছি এই যে 600 বছর আগের যে রাস্তা, এই রাস্তায়। এখান থেকে আমরা ফিরে যাচ্ছি। তো পুরো রাস্তাটি আপনাদেরকে দেখাবো। দুই পাশে বাঁশ গাছ, সবুজ নিস্তব্ধ একটি রোড, খুবই সুন্দর একটি জায়গা, অনেক ঠান্ডা পরিবেশ। এখন আমরা এই রোডের একেবারে মাথায় চলে যাব। রাস্তাটা অনেক বড়, অনেক লম্বা। এই রাস্তাটাই বাগেরহাটের অন্যতম পুরাতন ও ঐতিহাসিক রাস্তা, যা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের আমলে নির্মিত।
খলিফাতাবাদ নগরীর প্রতিষ্ঠার সময় 1500 শতাব্দীতে এই রাস্তা তৈরি করা হয়েছিল। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে বাগেরহাটে অসংখ্য মসজিদ, দিঘি এবং রাস্তা তৈরি করেছিলেন, যা আজও অনেক জায়গায় বিদ্যমান। এই রাস্তাগুলো সে আমলের স্থাপত্য ও নগর পরিকল্পনার নিদর্শন বহন করে। বর্তমানে এই প্রাচীন রাস্তাগুলো আধুনিক সড়ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় যাতায়াত ব্যবস্থা ও পর্যটকদের জন্য ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে ষাট গম্বুজ মসজিদ সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থানে যাতায়াতের জন্য। 600 বছরের পুরনো রাস্তা দেখার জন্য বাগেরহাট একটি অন্যতম স্থান। তো এই ধরনের ঐতিহাসিক স্থাপনাগুলো আমরা ভিজিট করি। আপনার এলাকায় যদি এই ধরনের কোনো স্থাপনা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এই জায়গাগুলো ভ্রমণ করব এবং সকলের সামনে তুলে ধরব। আপনি যদি বাগেরহাট শহরের কেউ হয়ে থাকেন অথবা অন্য জেলার হয়ে থাকেন, বাগেরহাটে আসলে এই জায়গাটা ভ্রমণ করবেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।